দিকে দিকে বাম জোট একেবারে আকর্ষণীয়ভাবে শক্তি বৃদ্ধি। মুর্শিদাবাদের খড়গ্রামে দেখতে পাচ্ছেন যে রাহুল গান্ধীকে দেখার জন্য একেবারে জনপ্লাবন লাল ঝান্ডার কর্মী সমর্থকগণ। হ্যাঁ, এবার লালের ওপর কিন্তু ভরসা। রাহুল গান্ধী তা স্পষ্ট করে দিয়েছেন, বাংলার বুকে তৃণমূল যেভাবে বিজেপিকে আশ্রয় দিয়েছে, তা বামপন্থীরাও সে একই লড়াই বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবার আপনাদের সঙ্গে আমরা যে প্রতিবেদনটি তুলে ধরব, যে কোনো জেলায় অর্থাৎ মুর্শিদাবাদ বলুন বা মালদা বলুন বা উত্তর চব্বিশ পরগনা বলুন, প্রতিটি জেলায় জেলায় তৃণমূল যেভাবে ভোট লুট করেছে, চুরি করেছে, সেটা নজিরবিহীন ঘটনা। এবং সেটাও কিন্তু রাহুল গান্ধী তিনিও বুঝতে পেরেছেন যে এই রাজ্যে ভোট লুট এবং চুরি করে তৃণমূল নেত্রী মমতা। কথায় কথায় 12 আনা, না বলতে পারলে 16 আনা। 2024 দিল্লির মসনদ যদি কংগ্রেস ক্ষমতায় আসে, রাহুল গান্ধী তাও স্পষ্টভাবে বলে দিয়েছেন, তাহলে 2026 ফের কংগ্রেসের সহযোগিতা নিয়ে কিন্তু বামেরা 2026 ক্ষমতায় আসবে একেবারে 100%। তা জানিয়ে দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এবং রাহুল গান্ধীকে তিনি ভারত যাত্রার শেষ যাত্রা পর্ব শেষে দিল্লিতে রওনা হবেন, তখন রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করবেন। হ্যাঁ, এটাই স্বাভাবিক, কিন্তু লালের ওপর কিন্তু ভরসা। হাজার হাজার কর্মী সমর্থক বামপন্থীদের দলে যোগ দিচ্ছেন। হ্যাঁ, এবার যোগ দেওয়ার কারণটা হচ্ছে ভোটের সময় ভোট হচ্ছে না, মানুষকে তো ভোট দিতে দিচ্ছে না তৃণমূলের দেউলিয়া এই পাচাটা দুর্বৃত্ত বাহিনীরা। যেমন ত্রিপুরাতে বিজেপি কি করলো, বাম কংগ্রেস কর্মীদেরকে মারধর শুরু করেছিল। আপনারা জানেন যে 6 মাস গণতন্ত্রের লজ্জাজনক ছিল। আবার তারা বিরোধী একটা ভোট কাটাকাটিতে বিজেপিকে সহযোগিতা করেছিল। বিজেপির কিছু দলদাসে পরিণত যারা হয়, তারা বিজেপিকে সাপোর্ট করে, যেমন তৃণমূল নেত্রী গিয়েছিলেন ভোট কাটতে। তাও কিন্তু রাহুল গান্ধী স্পষ্ট করে দিয়েছেন। রাহুল গান্ধী এছাড়াও 3টি রাজ্যে স্পষ্ট করেছেন, মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরা। এবার সরাসরি কিন্তু লালের ওপর কিন্তু ভরসা। কয়েক হাজারেরও বেশি সমর্থক লাল ঝান্ডার দিকে দিকে কিন্তু শক্তি বৃদ্ধি পাচ্ছে। যেখানেই কর্মসূচি চলছে লাল ঝান্ডার, সেখানে কিন্তু বাজিমাত। এবং একই সঙ্গে যে লাল ঝান্ডার বাজিমাতে কিন্তু দেখার একটা বিষয় রয়েছে, বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জির ওপর কিন্তু বাংলার মানুষ ভরসা রাখছে, বা এই ভরসা আগামী দিন কিন্তু পথ চলা শুরু হতে পারে বামেদের। লাল ঝান্ডার সৈনিক কর্মীরা কিন্তু যেভাবে পরিশ্রম করছে, বুথ থেকে নিচুতলার কর্মীরা এমনটাই গুরুত্ব পাচ্ছে বলে এমনটাই খবর। হ্যাঁ, শিক্ষা দিক থেকে কিন্তু বামপন্থীরাই কিন্তু এগিয়ে রয়েছে। আর তৃণমূলের যেটাই দেখবেন সব চোর, চুরি করেছে, কয়লা চোর, গরু চোর, 100 দিনের টাকার কাজের চোর, ঘোড়ার টাকা পাইয়ে দেওয়া, তাদেরকে চোর চোর বলে শুনতে হচ্ছে। কিন্তু বামপন্থী থেকে সেই চোর চোর বলে তাদের কিন্তু শুনতে হচ্ছে না। কেননা বামপন্থীদের যে মানুষের সহযোগিতা, মানুষের আশীর্বাদ নিয়ে তারা সরকারে না থাকলেও দরকারে রয়েছে। স্বাভাবিকভাবে আমরা যখন এই যে করোনা ভাইরাসের সময় প্রতিবেদনগুলি তুলে ধরেছিলাম, আমরা বিগত কয়েক মাস বা 1 বছর 2 বছর ধরে আমরা ত্রিপুরার দিকে চলে গেছিলাম। বাংলাতে যখন একটু টানাটানি হচ্ছিল, তখন ত্রিপুরার যেহেতু নির্বাচন ছিল, ওখানে ইউটিউব চ্যানেলটা ভালো চলার একটা র্যাঙ্কিং ছিল বলে আমরা ওখানে নির্বাচনে আমরা ঢুকেছিলাম। আপনারা জানেন 2021-22 থেকে আমরা ত্রিপুরাতে যুক্ত ছিলাম। এবার কিন্তু বাংলাতে আমরা চলে এসেছি। তাই দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। যারা আপনারা অন্যান্য চ্যানেল দেখেন, কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। কিন্তু বামপন্থীদের আমরা এই যে খবরগুলো, আমরা প্রতিবেদন আমাদের এই সবুজবঙ্গ নিউজ চ্যানেলে তুলে ধরি। এবং এছাড়াও আরও একটি চ্যানেল রয়েছে যে বারাসাত টিভি বলে, দেখবেন ওটাও কিন্তু একটা চ্যানেল, ওই চ্যানেলটাও কিন্তু ফলো করে রাখবেন। হ্যাঁ, এবার বাস্তবে 2024 যে লোকসভা ভোট, তার আগে কিন্তু বামজোট ম্যাজিক বলাই যেতে পারে। মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, প্রতিটি জেলায় আমরা কোন কোন জেলার নাম বলবো। বর্ধমান তো বামেদের লালঘাটি, লালদুর্গ, যা মীনাক্ষী মুখার্জির গড়, সেই গড়ে কিন্তু লাল ঝান্ডায় শক্তি বৃদ্ধি পাচ্ছে। আর মঙ্গলকোট, কেতুগ্রাম আর বীরভূমে তো বামেরা শক্তি বৃদ্ধি। 2014 সালে এবং 2019 যে লোকসভা ভোটে তৃণমূলের পাচাটা দেউলিয়ারা বাম প্রার্থীর ওপর আক্রমণও করেছিল। এই বিষয়টা শতরূপ ঘোষ তিনিও বলেছিলেন সংবাদমাধ্যমের মুখোমুখি এবং টিভি চ্যানেলের মুখোমুখি হয়ে। কিন্তু শাসক দল তৃণমূলের দুর্বৃত্তদের বিরুদ্ধে কিন্তু এই লড়াই চলবে। এই লড়াই আগামী দিনে চলবে, ভবিষ্যতে চলবে। যতদিন না পর্যন্ত তৃণমূলের দেউলিয়া সরকারকে হটাতে হবে, ততদিন না পর্যন্ত পেটের ভাত হজম হবে না, এটাই স্বাভাবিকভাবে। কিন্তু হ্যাঁ,
তৃণমূলকে পরাজিত করতে হবে। যেমন ধরুন আমি এই মুর্শিদাবাদ থেকে আমরা খবর যখন প্রতিবেদন করছি, আমি ওই তৃণমূল দুর্বৃত্ত সন্ত্রাসী বাহিনীদের হাতে আক্রান্ত হয়েছিলাম, তৃণমূল দুষ্কৃতীদের হাতে 2019-এর লোকসভা নির্বাচনে, এবং 2018-তে যেভাবে প্রাণনাশের হুমকি টুমকি এসেছিল সেটা কিন্তু নজিরবিহীন ঘটনা। তাই তৃণমূলের দুষ্কৃতী থেকে একেবারে মুর্শিদাবাদ জেলা জুড়ে তাদেরকে কবরের আওয়াজ উঠতে শুরু করেছে সারা বাংলা জুড়ে। কিন্তু দুটি কথা বলবো, লাল ঝান্ডায় শেষ সাক্ষী আপনাদেরকে বলে রাখি যে 2026-এ কিন্তু কংগ্রেসের সহযোগিতা নিয়ে আগামী দিন কিন্তু মীনাক্ষী মুখার্জি বামেদের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, একেবারে স্পষ্ট, আর সেটাই কিন্তু মিলে যাবে। অধীর চৌধুরী এটাও পরিষ্কারভাবে বলেছেন যে ভোট কিভাবে করাতে হয় বাংলাতে কংগ্রেসই জানে, দিল্লিতে ক্ষমতা এলে তখন কেঁচো কুটতে কেউটো বার হবে, তখন ওই নেত্রী তৃণমূলের নেত্রী অর্থাৎ দলদাসে পরিণত হয়েছে পুলিশের সহযোগিতা নিয়ে। মমতাময়ী ওই একটা বিধবা ননদ, সেটা কিন্তু বুঝতে পারবে কত ধানে কত চাল। হ্যাঁ, এবার আমরা বলতে পারছি কেন, আমরা বলতে পারছি যে শাসক দলের হাতে আমরা আক্রান্ত হয়েছিলাম, কিন্তু বামপন্থী এই যে সংগ্রাম, প্রতিনিয়ত তাদের সংগঠন বাড়ছে, দিনের পর দিন ফলোয়ার সংখ্যা বাড়ছে। কিন্তু হ্যাঁ, এবার রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই রূপরেখাগুলো আগামী দিন কিন্তু পথ চলা শুরু করবে বামপন্থীরা। 2024-এ লোকসভা ভোটে বামেরা কিন্তু একটা ম্যাজিক দেখাতে চলেছে, কিন্তু সময়ের অপেক্ষা। লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল, এটাই মনে করছেন রাজনৈতিক মহল। পর্যবেক্ষকভাবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলো কোন পথে এগিয়ে যাবে, এটাই এখন দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, বাস্তবে 2024-এ যে লোকসভা ভোট, সেটাই আজ না হলে কাল তৃণমূলকে কবরের দিন এসেছে, তাই কবরে দিতেই হবে তৃণমূলকে। তাই বামেদের ওপর ভরসা। বাম যুবনেতা শতরূপ ঘোষ তিনিও বলেছেন যে কংগ্রেস এবং সিপিআইএম কর্মীদের যেভাবে হেনস্থা করেছে তৃণমূল, আর কিন্তু বিজেপিকে করছে না বেছে বেছে। এবার সেটিংয়ে রাজনীতি বুঝে যাও, চোর রাজ্য, গুন্ডারাজ, পুলিশের লোকায় টেবিলের তলায়, দিল্লিতে রবে বিজেপি থাক, রাজ্যে থাক মমতাময়, এটাই তাদের নামের স্লোগান। কিন্তু হ্যাঁ, বামপন্থীদের দলে এবার যোগ দেওয়ার জন্য আহ্বান, কিন্তু ঘরের ছেলে ঘরেই ফিরুক, এটাই আশাবাদী রাখছে দলীয় সমর্থকগণ। মীনাক্ষী মুখার্জি আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের একেবারে সফলতা অর্জন করবে বামপন্থীদের। আমাদের সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুকে জানাবো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। লাল ঝান্ডায় শেষ সম্বল, লাল ঝান্ডায় শেষ ভরসা। আগামী দিন কিন্তু পথ চলা শুরু হয়ে যেতে পারে লোকসভা ভোটকে সামনে রেখে। এপ্রিল মাসে সম্ভবত যদি লোকসভা ভোটও যদি জাতীয় নির্বাচন কমিশন ভোট করায়, তো বাংলার গণতন্ত্র দেখুন মায়ের কোল খালি হয়। বাম কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ করছে এই তৃণমূল, মিথ্যা মামলা দিচ্ছে, সেটা কিন্তু সারা দেশের জনগণ জানে। কিন্তু এই তৃণমূল সরকারকে একেবারে 2026-এ বিদায় দেবে বাম কংগ্রেস জোটেরই ক্ষমতায় আসবে। 2024-এ দিল্লি দখল করবে কংগ্রেস।